কি গো কি আমি আজকে ধরা রান্না কি কিছু বলবে এবার বলে এখন ধরা পড়বে। আচ্ছা বন্ধুগণ এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড। এখনই ধরা পড়বে আমার বউ কি রান্না করতেছে, বলো কি রান্না হচ্ছে। আমাদের এত দাম সবজির কিছু বলার নেই বন্ধুগণ। দেখেন এই দেখেন ফুলকপি থেকে ফুলকপির পাতা বেশি দেখেন এরকম করে আটি বেঁধে 100 টাকা কেজি ফুলকপি। এই দেখেন ফুলকপি নিয়ে এসেছি 100 টাকা করে কেজি। এই দেখেন এগুলো 100 টাকা কেজি ফুলকপি। এই লাউ 40 টাকা আছে, গোটা লাউ নিয়ে এসেছি, ছোট লাউ। তুই খাও? ওরে আমার সোনাটা, ওরে বাবা রে লাউ খায়। দেখেন আমার ছেলে লাউ খায়, হ্যাঁ লাউ খায়। তারপরে ওল নিয়ে এসেছি, ওল হচ্ছে 80 টাকা কেজি। এই দেখেন ওল নিয়ে এসেছি, আজকে ওল মাখা করবো সেদ্ধ করে, কারণ হচ্ছে বউ খায় না ওল। তুমি খাও? আমার ছেলে সব খায়, চিন্তা করেন। তো বন্ধুগণ ফুলকপি গরমের সময় খাচ্ছি, ভালোই লাগছে, নরম আমাদের পাহাড়ের ফুলকপি। আপনাদের এলাকায় কেমন দাম কমেন্ট করে জানাবেন। 100 টাকা কেজি মাত্র আমাদের এখানে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে রান্না করছি। আগে থেকে বসাইছি ফুলকপি আলুর তরকারি, একদিকে টমেটোর চাটনি, আবার খেজুর কিশমিশ এগুলো দিয়ে সকালবেলা স্নান টান করে। আর কি দিছি বলো তো, আর কি দিছি বলো তো, কি দিছি কি দিছি বলো তো। কি গো কি আমি আজকে ধরা রান্না কি কিছু বলবে এবার বলে এখন ধরা পড়বে। আচ্ছা বন্ধুগণ এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড। এখনই ধরা পড়বে আমার বউ কি রান্না করতেছে, বলো কি রান্না হচ্ছে। আরে বাবা আমি যখন ভিডিও করতেছি তখন তুমি চলে আসো তো দরবারে না? ঠিক আছে কোনো ব্যাপার না, এখন তুমি ছিলাম। এবার বলো কি রান্না হচ্ছে বলো। একদিকে বসাইছি ফুলকপির ডালনা, হ্যাঁ একদিকে বসাইছি চাটনি। আচ্ছা আর এদিকে কি রান্না হচ্ছে? কিশমিশ দিয়ে। আর বলো এদিকে লাউ হচ্ছে, লাউ হচ্ছে, বাচ্চার জন্য ডাল করছি, আচ্ছা তারপরে আলু ভাজা করছি। হ্যাঁ। আর কি লাগে? আর কি করছি? আর দুটো জিনিস কি বলো। আর দুটো জিনিস কি? বন্ধুগণ ধরা পড়ে গেল, ধরা পড়ে দেখেন গেল। এই দেখেন ধরা পড়ে গেল। কি বলো এই যে কি বলো, এই আলু সিদ্ধ করছি, হ্যাঁ। ওল করছি, বাটা করছি। বলো এগুলো কে করছে? আমি করছি, আমি করছি। এ ছিলই না, আমি রান্না করতেছিলাম, কোথা থেকে চলে আসলো? ভিডিও করলেই চলে আসো। আমার শরীরের অবস্থা দেখেন বন্ধুগণ, আমি হাওয়া খেতে গেছিলাম। আমার দেখো এই দেখো এই দেখো রান্না করতে এই ঘাম দেখে, মহিলাদের ঘাম দেখে, কষ্ট দেখে সবাই বিলে যাবে। এই দেখো রান্না বান্না বন্ধুগণ আমি করছি, দেখো। সেই লেভেলে রান্না করছি, সেই লেভেলের। দেখো। খাইতে হলে আসতে হবে, ঠিক আছে? এই সব আমি রান্না করছি, ভুলভাল করে মাংস করে তোমাকে মনে হয় সবসময় নিজে ক্রেডিট নিই নয়, ফালতু লোক একটা। এখন বলবে যে বৌদিটা খারাপ, বৌদি গলাটা কর্কশ। সত্যি কর্কশ না হলে না এরকম লোককে ঠিক করা যায় না। যারা মেয়ে করে তাদের লোকগুলো ওরকমই হয়, মাতাল খোর। আর আমরা বন্ধুগণ আমার মতো স্বামী পায়ে ধন্য হয়েছে, ধন্য। বলো ধন্য হয় নাই? বলো পস্তাচ্ছি, বলে একবার পস্তাচ্ছি। বলতে পারবে না, মুখ দিয়ে বলতে পারবে না। কি বাবা? স্পাইডারম্যান বাবা, বডি দেখা, বডি মাগো বডি দেখা, বডি। ইয়েস স্পাইডারম্যান পাছা বাড়া গেছে, পাছা প্যান্ট ছিঁড়ে গেছে স্পাইডারম্যানের। লুজার মাগার স্পাইডারম্যান লুজার স্পাইডারম্যান লুজার। বলে দিদিকে জিজ্ঞাসা কর, দিদি লুজার না রে? স্পাইডারম্যান লুজার না? ওই যে বডি কি বাবারি গেল মারতে গেল। স্পাইডারম্যান দৌড়ায় বেড়াচ্ছে, টাকলা স্পাইডারম্যান টাকলা। আমরা যে দেখেছিলাম ফ্যাক্টরিতে আমাদের র্যাকগুলো চলে এসছে, রান্নাঘরে লাগাবো। এই দেখেন এই যে একটা, আরো দুটো আছে, রান্নাটা বাড়িতে রাখি ঘরে আগে। বন্ধুগণ এই যে এটা হচ্ছে গিয়ে কিচেনের ওপরে থাকবে, এটা 2 নম্বর, দেখতেই পাচ্ছেন। চলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এগুলো এখন আসলো, এখন আমরা নামিয়ে রাখি। তারপরে আসবে একজন মিস্ত্রি, এসে আমাদের দেওয়ালে সেট করবে, সেগুলো ভিডিওতে দেখাবো। আর ফাইনাল লুক অবশ্যই খুলে দেখাবো, আসেন। তো বন্ধুগণ এসছিলাম আমরা মাঠে এসছিলাম কিছু মানুষের কষ্ট দেখতে। কষ্ট বলতে কি জানেন, আমাদের এখানে একদম বৃষ্টি নেই, একদম খড়খড়া, মানে খরা পড়ে গেছে এরকম অবস্থা। আমি তো মাইকে এটা খুলে নিছি, তুমি কি কাকে বলতেছো? ও আমি মাইক দিয়ে কথা বলছি, দেখেন কারণ হলো আমার কথা আওয়াজ আসবে না, এই কারণে আমরা খুলে নিলাম। তো এখনকার অবস্থা বন্ধুগণ দেখেন, ধানের জমিগুলো ফেটে গেছে, মাটি খুবই খারাপ অবস্থা। মেঘ করছে, যদি বৃষ্টি আসতে পারে। মেঘ তো প্রতিদিনই করছে, একদিন বৃষ্টি হলো 3 দিন আগে 5 মিনিটের জন্য, ওগুলো বৃষ্টিতে কোনো কাজে আসবে না। মুষলধারায়, ওটা এইদিকে বৃষ্টি হয়নি, ওখানে হয়েছে। আচ্ছা দেখো না, ওই যে ওখানে শুকনা। মুষলধারায় মোটামুটি সারা রাত যদি বৃষ্টি হয়, তারপরেই ধানের জমিতে জল জমবে। ওই আধা ঘন্টা 1 ঘন্টা জলে কিচ্ছু হবে না, পুরো জল। আমাদের গ্রাম কেমন লাগছে, সবুজে সবুজ, চারিদিক ধান আর এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে, এই ধান খেয়ে মানুষ বেঁচে থাকে। ধান না, এই ধানের চাল খেয়ে। যাই হোক দেখাচ্ছি, অনেকে তো
জানে না, কষ্ট বুঝে না ও। যে কত কষ্ট চাষিদের, কত কষ্ট করে ধান ফলায়, সেটাই আর কি কিন্তু বলছি। আমাদের ধানের জমির অবস্থা মানে খারাপ আছে বুঝলেন, আমাদের জমিতে অনেক জল টল দিতে হবে যদি বৃষ্টি না হয়, খুবই খারাপ অবস্থা এবার বুঝলেন, এরকম চলো খরা হয় না, আমাদের জমিতে যাবো এটাকে এখন, খরাই বলে বুঝছেন। আমাদের জমি দেখাবো চলো। আমরা চলে আসলাম আমাদের জমিতে, দেখো আমাদের জমির সামনে একটা কালী মন্দির, এখানে দুর্গা মন্দির, আর এখানে যে আমাদের জমিটা, আসলে বৃষ্টি হচ্ছে না বলে গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে, তাই আমরা দেখতে আসলাম যে গাছগুলো কেমন হ্যাঁ, আছে মেঘা না তো। আছে। চলো দেখাই তোমাদের ভিতরটা। এই রৌদ্র এই অনেক বৃষ্টি নাই, কষ্ট করে তোমার দাদা এই 2 কাঠা জমি কিনছিল, আর এই জমি বারবার দেখতে আসি আমরা। জীবনের সব থেকে বড় কষ্ট, জমি আর সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমার জীবনে, প্রথম আমার নামে একটা যে ভারতবর্ষের বুকে একটা জায়গা আছে, এটা আমার। চলো প্রতিদিনের মতো আজকে আমরা আবার বিকেলে চলে এসেছি আমাদের সেই প্রিয় ইসলামপুর বাইপাস, আমাদের আদিবাসী পাড়ার এখানে যে আছে জায়গাটা, এই জায়গাটা অপূর্ব সুন্দর, এই একটা বাঘ মতো আছে, এই বাঘ থেকে দেখেন কত সুন্দর দৃশ্য। আর এখানে শুধু আমরা নেই, এখানে অনেক মানুষ আছে। হ্যাঁ নামো, এখানে দেখতে পাচ্ছেন অনেকে মাছ ধরছে, এদিকে মাছ ধরছে, ওদিকে মাছ ধরছে, চারিদিকে শুধু মাছ, চারিদিকে সবুজ সবুজ। তো এইরকম জায়গায় বন্ধুগণ আমরা একটু টাইম কাটাই, বেশিক্ষণ না, 10-15 মিনিট, তারপরে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলে। কোথায়? যেখানে ইচ্ছে সেখানে।